সংসার মানেই তো একটা যুদ্ধক্ষেত্র, আর প্রতিটা মেয়ে বিয়ের আগে বুঝতেই পারে না যে তাকে কোন পরিমাপের কত বড় যুদ্ধ করতে হবে। আর বন্ধুরা, আমার এই 32 বছরের যুদ্ধের জীবনে নানা ঘাত প্রতিঘাত, নানা আপস অ্যান্ড ডাউনস, নানা হাসি কান্না নিয়েই চলেছি ঠিকই, কিন্তু প্রতিটা পর্যায়ে যেন এক একটা শিক্ষা দিয়ে রেখেছে আমার জীবনটাকে। আমার বলে একার নয়, প্রত্যেকের জীবনেই তাই। ঈশ্বর এইভাবেই আমাদের জীবনটাকে সাজিয়েছেন আর কি বলতে পারি। জীবনে কতজনের সাথে আমার দেখা হয়েছে, ছোট বড় অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওই রাজহাঁসের মতো আর কি, জলটুকু ফেলে দিয়ে দুধটুকুকে ছেঁকে নিতে হয়। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। যদিও ভাদ্র মাস পড়ে গেছে, কিন্তু আজকের ভিডিওটা গতকালের। শ্রাবণ মাসে শিব পুজোর ভিডিও অনেকে করেছে, আমিও করেছি, কিন্তু এই জিনিসটা আমার বলাই হয়নি। অনেকের ভিডিওতে আমি এটা বলতেও শুনিনি, যেটা শিব পুজোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো শিব বাবাকে আমরা যেদিকে ঘুরেই জল ঢালি না কেন বা পূজার্ঘ দিই না কেন, শিবের যে মন্ত্র, প্রণাম মন্ত্র, সেটা কিন্তু অবশ্যই করে উত্তর দিকে মুখ করে করতে হয়। যার জন্য দেখো, দক্ষিণ দিকে কিন্তু আমার শিবলিঙ্গ, আমি ওই দিকে মুখ ঘুরিয়ে জল ঢেলে বাবাকে পূজার্ঘ দিয়ে আমি কিন্তু প্রণাম মন্ত্রটা বলছি, পাঠ করছি কিন্তু উত্তর দিকে মুখ করে। এটা অবশ্যই করে করো। আমি অনেক বড়দের কাছ থেকে শেখা এটা আমার, এবং খুব ভালো জায়গা থেকে শেখা। পুজো তো সকাল সকাল শেষ, রান্নাও শেষ। আজকে ভেবেইছিলাম ফ্রিজটা পরিষ্কার করব। যেদিন যে কাজটা করি আগের দিন সেটা প্ল্যান করি। সকালবেলা উঠে না ভেবে আগের দিন যদি প্ল্যান করা যায়, কাজটা কিন্তু খুব সুন্দর করে ম্যানেজ করা যায়। 2 মাস আগে করেছিলাম, 2 মাস পরে আবার দেখো এই রকম কৌটোর মধ্যে সারা বছরের বড়ি, সেই বাড়ির বড়ি ছাড়া তো বাড়িতে বানানো বড়ি ছাড়া তো খাওয়া হয় না। তোমরা দেখেছিলে না যে সারা বছরের প্রস্তুতি বলে একটা যে ভিডিও দিয়েছিলাম ব্লগটা, তাতে আমি দেখিয়েছিলাম 4 কেজি বড়ি স্টোর করে আমি ফ্রিজে রেখে দিই। তাতে কি হয় বলো তো, বড়িটা ভালো থাকে, ফ্রেশ থাকে, আর একটা হচ্ছে তোমার এই বারবার করে রোদ্দুরে দেওয়ার ঝামেলা থাকে না। কে দেবে, কে করবে? আর আমার তো ছাদ হচ্ছে 4 তলায়, বারবার ওপর নিচ করাও সম্ভব নয়। তাই এইরকম ব্যবস্থা করে রাখলে সারা বছর এনজয় করা যাচ্ছে বাড়ির বানানো বড়িটাকে। আর দোকানের বড়ি তো খাওয়ার মতো নয়, টক হয়ে যায়, সবাই জানো তো। তো এই জন্য এইরকম এইগুলো হচ্ছে সব বড় বড় এত সুন্দর ডাব্বা। এই ডাব্বাগুলোকে ফেলি না, যে আমার ছোট ছেলের প্রোটিন শেকের সেই ডাব্বাগুলো এত শক্ত পোক্ত এবং এয়ারটাইট যে দেখতে খারাপ লাগে কিনা জানি না, আমার তো খারাপ লাগে না। আর থাকে তো ডিপ ফ্রিজে এরকম দুখানা, এই দেখো দুখানা ভর্তি বড়ি এইভাবে রেখে দিয়েছি। আরো এক কৌটো ছিল, সেই কৌটোতে শেষ হয়ে গেছে এতদিনে। আর এইগুলো ভর্তি করে হচ্ছে নিম পাতা, এই দেখো এইটুকুনি আছে। এইগুলোতে ভর্তি ভর্তি সব নিম পাতার গুঁড়ো, ডাস্ট ঠিক না, যে ভেঙে ভেঙে রোদ্দুরে শুকিয়ে অল্প গুঁড়িয়ে রেখে দিই না, ওই রকম এইভাবে থাকবে। আবার 2 মাস পর দুর্গাপুজোর আগে আবার ফ্রিজ পরিষ্কার, এটা হচ্ছে ডিপ ক্লিনিংটা আমি 2 মাস পর করি, আর হয়ে ওঠে না না হলে। আর এমনিতে মোছামুছি পরিষ্কার তো উইকলি প্রতি সপ্তাহে হচ্ছেই। ফ্রিজ হচ্ছে আমার হচ্ছে গুদাম ঘর, তাই জন্যই বড় কেনা। আগে ধরো যখন ছোট ফ্রিজ ছিল, তখন অনেক জিনিসপত্র, মাসকাবাড়ি বলো, সবকিছু অনেক ফেলে দিতে হতো। দেখো রিকো কিরকম করছে, তাই ওর আর কি এখানে আসার ইচ্ছা, এখানে কি চলছে। ওকে দরজা বন্ধ করে রাখা হয়েছে, তো ও থাকতে চাইছে না। তো এইবার বড় ফ্রিজ কিনেছিলামই এই কারণে, জিনিসপত্র সেভ করার জন্য। কারণ ওই ডালে পোকা লাগলে, তারপরে সুজি, তারপরে তোমার চালের গুঁড়ি, এইগুলোতে সব পোকা লাগার ব্যাপার থাকে। ধরো বড়ি, এই সমস্ত কিছু আর কি আমি এটা বেসন, হ্যাঁ সবকিছু আমি আর কি দেখো আগে চিড়েতে কত পোকা লেগে যেত, বিশেষ করে বর্ষাকালটায়। আমি সব এরকম করে ফ্রিজে রেখে দিই, এবং তাতে খুব ভালো থাকে। এটা আমি জেনেছিলাম কোথা থেকে বলো তো, আমার জায়ের মায়ের কাছ থেকে, মাসিমার কাছ থেকে। প্রথম জেনেছিলাম, আজ থেকে তাও 15-20 বছর হয়ে গেল জেনেছিলাম। তারপর থেকে অ্যাপ্লাই করে হয় না, একজনের থেকে একজন জানে, আরেকজনের থেকে আরেকজন জানে। আমিও এরকম করে বলছি, কারণ যারা ধরো জানো রাখো তাদের তো কোনো ব্যাপার নেই, আর যারা ধরো জানো না, তারা ওই যাদের ছোট ফ্রিজ, তার মধ্যে অনেকে তো রান্না রাখে না, এরকম করে ছোট ছোট করে ব্যবস্থা করে যদি রাখতে পারো, অনেক জিনিসপত্র কিন্তু ফেলা যায় কম। বলো, আমার বাড়িতে কোনো জিনিস পোকা লাগারই কোনো সিন নেই,
কারণ আমি কোনো জিনিস বাইরে রাখি না, ডাল থেকে শুরু করে সব আমার, মানে ফ্রিজ আমার আর কি গুদাম ঘর যাকে বলে, কোল্ড স্টোরেজে যেরকম রাখে না মানুষ, ঠিক সেরকম। চলো বাপরে বাপ, ফ্রিজ পরিষ্কার করতে করতে দেখো, ওরে বাবা রে বাবা, দৌড়াতে দৌড়াতে দেখো কি অবস্থা। উফ, দোতলা থেকে আর পারা যায়? হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে এলো বলি। উফ, বাবা রে বাবা, কাপড়গুলো তুলতে হবে, দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। তার মধ্যে যে আমি একটুখানি ভয়েসও করব, দেখো ওই যে প্লেন দেখতে পাচ্ছ। উফ, সামনে আটকে বসে আছি, এখান থেকে কাপড়গুলো তুলবো। এখন এমন বর্ষাকালের বৃষ্টি নয়, শ্রাবণের ধারার মতো আর বৃষ্টি নয়, একদম সে ঝড়ের মতো হাওয়া দিয়ে দিয়ে বৃষ্টি, খাটনিও বেশি। উফ, বাবা রে বাবা, দেখছো সব কাপড়গুলো ছাঁট লেগে যাবে। দেখো কিরকম হাওয়া দিচ্ছে, দেখো দেখো কেমন হাওয়া দিচ্ছে। এর কি বর্ষার বৃষ্টি? আর আমাদের কাজের তো কোনো মানে ইয়ে নেই, আমাদের কাজ কাজ না। মহারাজকে বললাম রিকোকে একটু সামলাও, বলছে না আমার অফিসের কাজ আছে। আমাদের কাজ তো আর কাজ না, শান্তি নেই। সে কালবৈশাখী ঝড় হচ্ছে না শ্রাবণের বৃষ্টি হচ্ছে, কিচ্ছু বোঝার উপায় নেই। কি তাণ্ডব লেগেছে ভগবান জানে। আর এই নিম্নচাপের নাম করে করে উফ, আমাদের দুর্যোগ। ভাদ্র মাস আসতে চললো, কী রকম দেখো, এই রোদ্দুর উঠেছিল। ভাগ্যিস আমি শেডে দিই, শেডের তলায় দিই, এই দেখো শেডের তলায় দিই, দেখো এই যে শেড আমার করা আছে, এই শেডের তলায় দিই বলে নিশ্চিন্তও নয়, সাইডের কাপড়গুলো সব মানে ওই ঝাপটা লেগে লেগে ভিজে যায়, কোনো নিশ্চিন্তর ব্যাপার নেই। শাশুড়ি মা বলতেন এটা হচ্ছে বউ নাচানো বৃষ্টি, একদম ঠিক। 32 বছরের পুরনো বউ হয়ে গেছি, এখনো নেচে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, দেখো কি ধবা, এমন জোরে বৃষ্টি পড়ছে যে একেবারে আমি এখানে আটকিয়েই বসে রইলাম, আমি যেতেও পারবো না। ওইখানটায় দরজা পর্যন্ত আমি যেতে পারবো না, এই মাঝখানটায় আমি আটকে বসে রইলাম। ওহ বাবা, কাপড়গুলো যে নিয়ে যাব, কাপড়গুলো তো ভিজে যাবে, যন্ত্রণা। ওইদিকে অর্ধেক ফ্রিজ হয়ে গেছে, শুধু নিচের তাক দুটো বাকি আছে। কৃষ্ণাদি আর জ্যোৎস্নাকে বললাম তোমরা একটু করে নাও এই দুটো তাক, আমি ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসি। প্রকৃতি কিন্তু আমাদের প্রতিনিয়ত ইঙ্গিত দিচ্ছে যে আমরা মানবজাতির ঠিক পথে কিন্তু চলছি না। তাই ভরা শ্রাবণে বৈশাখী ঝড়। গাছ কেটে যে ক্ষতি আমরা করেই ফেলেছি, রোপণের মাধ্যমে আমাদের ভুল কিন্তু আমরা শুধরে নিতেই পারি, তাই না? চলো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।